অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের আরো একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের সর্বশেষ রুল অর্থাৎ 5 নাম্বার রুলটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। বলা হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে নো থাকলে সেখানে অ্যানি বসাবো। নো থাকলে সেখানে কি বসাবো? অ্যানি। নো থাকলে অ্যানি, আর নাথিং থাকলে সেখানে অ্যানিথিং বসাবো। নাথিং থাকলে সেখানে কি বসবে? অ্যানিথিং। আর নেভার থাকলে সেখানে এইবার বসবে। নেইবার থাকলে সেখানে কি বসবে? এইবার বসবে। এবং ইন্টারোগেটিভ করতে হবে এগুলো বসিয়ে। মনে রাখবা, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নো থাকে তাহলে সেখানে অ্যানি হবে। নো থাকলে কি হবে? অ্যানি। নাথিং থাকলে সেখানে কি হবে? অ্যানিথিং। আর যদি নেভার থাকে সেখানে এবার বসায় দিবা। ডান। তো আমরা শুরু করি। দেখো, বলা হয়েছে হি হ্যাজ নাথিং টু সে। এখানে দেখো, নো একটি নাবোধক শব্দ। আমরা পূর্বেই আলোচনা করেছি, যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় আমাদের আনসার হবে অ্যাফার্মেটিভ, সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় আনসার হবে নেগেটিভ। চলো শুরু করি। এখানে দেখো, যেহেতু নাথিং আছে নাবোধক শব্দ, অর্থাৎ আমাদের অ্যাফার্মেটিভ আনসার করতে হবে। এখানে দেখো কি আছে? অক্সিলারি ভার্ব। আমরা পূর্বেই আলোচনা করেছি, যদি অক্সিলারি ভার্ব থাকে উক্ত অক্সিলারি ভার্ব দ্বারাই আমাদেরকে কি করতে হবে? ইন্টারোগেটিভ করতে হবে। তো হ্যাজটা কোথায় আসবে? প্রথমে হ্যাজটা। এখন অ্যান্টি হবে কি হবে না? দেখো, নো আছে তাহলে অবশ্যই অ্যান্টি হবে না, কারণ নেগেটিভ থাকলে অবশ্যই অ্যাফার্মেটিভ অ্যান্সার করতে হবে। তো হ্যাজ, তারপরে সাবজেক্ট আছে কি? হি। হ্যাজ হি। এখন আমার নাথিং আছে, ওই যে লিস্টে দেখো, নাথিং থাকলে সেখানে কি হবে? এনিথিং। তাহলে এনিথিং হবে, THING, এনিথিং। তারপর সাব টু সেই, এসে ওয়াই, সেই প্রশ্নবোধক চিহ্ন। কি হয়েছে বলতো? আমি কি করেছি? অক্সিলারি ভার্ব যেহেতু আছে সেন্টেন্সে, অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের প্রথমে নিয়ে এসেছি। তারপরে যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আর অ্যান্টি হবে, যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ, এখানে আর অ্যান্টি যুক্ত করা লাগবে না। সাবজেক্ট আছে কি? হি। এবার নাথিং থাকলে সেখানে এনিথিং, তারপর টু সে। তারপরটা দেখো, আই নেভার ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক। এই যে নেভারটা নাবোধক শব্দ। এখন দেখো তো, এই সেন্টেন্সে কি অক্সিলারি ভার্ব আছে? আই নেভার ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক, এটা তো কোনো অক্সিলারি ভার্ব নেই। এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড উড হ্যাজ ডিড ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড মাস্ট নিড দেয়ার কোনোটাই নেই। যেহেতু অক্সিলারি ভার্ব নেই তাহলে আমাদেরকে কি করতে হবে? ওই যে আমরা শিখেছি, ভার্ব 1 থাকলে ডু, ভার্ব 2 থাকলে ডিড, এবং ভার্বের সাথে এর বাই এস থাকলে কত? ডাচ বসবে। এখানে দেখো তো, এই যে ড্রিঙ্ক, ড্রিঙ্ক হচ্ছে ভার্ব 1, ড্রিঙ্ক হচ্ছে ভার্ব 1। যেহেতু ভার্ব 1 আছে অবশ্যই আমাকে কি বসাইতে হবে? ডু বসাইতে হবে। কারণ ভার্ব 1 থাকলে আমরা জানি কি বসে? ডু বসে। ডু, আর সাবজেক্ট আছে কি? আই। ডু আই। ডোন্ট কেন হবে না? এখানে ওই যে নেগেটিভ আছে, নেগেটিভ থাকলে উত্তর হবে কি? অ্যাফার্মেটিভ। এই জন্য কি হবে না? ডোন্ট হবে না। ডু আই। নেভার আছে, নেভার থাকলে সেখানে কি বসাবা? এবার, EVER, এবার। নেভার থাকলে সেখানে এবার। তারপরে হচ্ছে ডি রিঙ্ক, ডি রিঙ্ক, ড্রিঙ্ক কোল্ড, কোল্ড ড্রিঙ্ক। তাহলে কি হবে? ডু আই এভার ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক। ডু আই এভার ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক। আমি আরেকবার বলছি, যেহেতু ভার্ব 1 আছে সেহেতু আমাদেরকে কি বসবে? ডু বসবে। এখন সেন্টেন্সে যেহেতু নেগেটিভ আছে তাহলে আর অ্যান্টি যুক্ত করা লাগবে না। তারপর সাবজেক্ট আছে কি? আই। নেভারের বিপরীত শব্দ ওই যে এবার। তারপর হচ্ছে বাকি অঞ্চল যা আছে তুমি তা অবশ্যই দিয়ে মাস্ট বি একটি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিবা। আনসার ডান।